চাইর মন্ত্র করলা রামপুরলা বাইগান গুড় বাইগান জমিতে লাগাই নমো। আর আমিও আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আমিও যদি মানুষকে হাসাতে হয় তো ভালো কথাই হাসাবো। নমস্কার বন্ধুগণ, আমরা আজ পেয়ে গেছি অচিন্ত কমেডিয়ান। এই যে আমার পাশে দাদাটাকে দেখতে পাচ্ছেন, অনেকেই আপনারা যারা যারা মনসা গান শুনতে ভালোবাসেন এবং দর্শন করতে ভালোবাসেন, তারা কিন্তু এই ভাইকে কিন্তু অবশ্যই আপনারা কমেডি করতে দেখেছেন। কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে এখন বর্তমানে মনসা গানের মধ্যে অনেক এমন দৃশ্য দেখানো হচ্ছে যা মনসা গান থেকে অন্যরকম হয়ে যাচ্ছে। আগলা সে সুন্দর তোর পাছারে পাছারে পাছারে, তোর আগলা সে সুন্দর তোর পাছারে পাছারে পাছারে। আরে চল হনি দেখি তনি, চল হনি দেখি তনি, তোর পাছারে পাছারে পাছারে, তোর পাছালা সে সুন্দর আমার আগারে আগারে আগারে। যেমন করে কোনো ভোজপুরি গানের মধ্যে পিছন দুলিয়ে দুলিয়ে নাচা, আর তার মধ্যে আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যখনই কোনো পুরোহিত মশাইয়ের পালা হচ্ছে, সেখানে পুরোহিত মশাইকে কমেডির পাত্র করার জন্য বীভৎসভাবে এমন হাসাহাসির উপক্রম করে দেওয়া হচ্ছে যেখানে পুরোহিত মণ্ডলী এখানে কিন্তু দুঃখিত হচ্ছেন। এই নিয়েই কিছু কথা আমি অচিন্তদার কাছ থেকে জেনে নিব যে এইগুলো করার পিছনে কি কোনো কারণ আছে, বা তার মতামত আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো যে আমাদের মনসা গান করার জন্য কি অত্যধিক প্রয়োজন আছে, যে আমাদের সনাতন ধর্মের কোনো দেবদেবী, কোনো খারাপ পাছারে পাছারে ইত্যাদি কোনো গান নাচা পিছন দুলিয়ে দুলিয়ে, বা কোনো পুরোহিত মশাইকে বা কোনো পুরোহিত পরিবারকে অপমান করা। আমরা জেনে নিচ্ছি অচিন্তদার কাছ থেকে। তো নমস্কার দাদা, আমি অচিন্ত কমেডি। তাই কি বলবো, মানুষের শুধু মনোরঞ্জন করার জন্য আমরা একটু করি, তো এমন ভাবে করবো না কি আমাদের সনাতন ধর্মের মান সম্মান যাক। তাই মনসা গানের মতন করব। মানে আগে যে মনসা গান হতো তো এত নাচ গান হিন্দি ভোজপুরি গান হতো না, তাই সিম্পল হতো, তো এখন অতিরিক্ত হতে চলেছে। মানুষ করছে, আমরাও করছি, সবাই করছে। মানে কার নাম বলবো, আমি নিজেও করি। কাউরি নাম বলে তো লাভ নেই, আমি নিজেও করি। আমি নিজেও ব্রাহ্মণ করি, তো আমি হচ্ছি বিনমণ্ডল, ব্রাহ্মণের ভাষাও জানি না আমি। তাই একটু মানুষকে মনোরঞ্জন করার জন্য এটুকু করতে হয়। তো আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব, বা আমাদের সনাতন ধর্মকে আরো আগে বেড়াতে হবে। এবার অচিন্তদের একটা কথা হচ্ছে যে তুমি আর অভিনয় বা মানুষকে মনোরঞ্জন করার জন্য যত করছো, যা কিছু করছো, সবাই অত্যন্ত সন্তুষ্ট এবং সবাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তোমার অভিনয় দেখে, একটু হাসি আনন্দ দাও। কিন্তু একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে যে তুমি এই যে মনসা গানের মধ্যে যে পৌরোহিত্যের যে ভূমিকাটা, বেহুলা লক্ষিন্দরের বিয়ের সময় যে পুরোহিত মশাই আসেন, ওখানে যতটুকু অভিনয় পুরোহিত সমাজকে নিচু করে, তো সেই অভিনয়টা তুমি অন্যরকমভাবে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করবা, যেন কোনো জাতিকে ছোট না করা হয়। সে পুরোহিতই হোক না কেন, হয়তো ডোমের অভিনয় করছো, তো সেই জাতি মনোরঞ্জন করার জন্য যতটা করার প্রয়োজন ততটাই। কিন্তু এমনটা না হয় যেন কোনো জাতিকে ছোট করা হচ্ছে। সে ব্রাহ্মণ হোক, সেই কি নাপিত। আচ্ছা, নাপিতের কথা বলি। নাপিতের যে একটা অভিনয় আছে ওই মনসা গানে, সেখানে অনেক হাসি মজা এরকম কিন্তু অভিনয় করে, অনেক দিন থেকে আমরা দেখেও আসছি। কিন্তু অভিনয়ের মাত্রাটা যেন এমন জায়গায় না চলে যায় যেটাতে পুরো নাপিত সমাজ লজ্জিত হয়। আজকে বাইরে নাপিত দ্বারা এই লৌয়া চলে আসছে, মনসা গানে লৌয়া যেমন থাকে না, এই যে এই জাতীয় কথাবার্তাগুলো। মনসা গান হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অঙ্গ। আজকে এই গান গেয়ে মনসা কীর্তন মানুষ যে বাড়িতে করায় নিজের মঙ্গলের জন্য, আজকে রঙিন দুনিয়ায় গানটা এমন জায়গায় চলে গেছে যে গান এখন আর সেই গানের জায়গায় নাই। গানে
কখনো আবে কাহা সে আলবে এই কথাগুলো কিন্তু নাই। কিন্তু এই কথাগুলো তোমরা বা আরো অন্য যারা, তোমার কথা বলছি না, আরো অনেকজন করছে, যারা যারা বেশিরভাগই। এটা শুধু এই দাদাকে কিন্তু কেন্দ্র করে হচ্ছে না, না কেউ মনে করবেন না যে দাদাকে কেন্দ্র করে হচ্ছে না, একদম। যতজন মনসা গান করেন, এবং আপনাদেরকে বলে রাখি আমার ঠাকুরদা কিন্তু মল গাইন ছিলেন তখনকার দিনে, ততএব সেই পরিবার থেকে কিন্তু আমরা বিলং করি। তো বিষয়বস্তু হচ্ছে এটাই যে আপনারা দাদার মুখ থেকে শুনুন, তারপরে আমি কিছু কথা বলছি। তো ব্যাপার হচ্ছে যে আজকে মনসা গান এমন পর্যায়ে চলে গেছে, সেখানে পদ্মপুরাণের অভিনয় থেকে, পদ্মপুরাণের যে কাহিনী সেটা থেকে রং বেশি। কেমন রং? প্রথমে স্টেজে এসে একজন একজন করে ড্যান্স করে যাবে, এগুলো কিন্তু কোনো গানের মধ্যে নাই, কিন্তু মানুষ পছন্দ করছে, মানুষ করছে। কিন্তু সব জায়গা তো সব রকম না। তুমি এমন জায়গায় আছো, আজকে মনসা গানের যতগুলো পার্টি আছে তার মধ্যে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে তুমি কিন্তু গানের জগতে সবাই তোমাকে চেনে যে অচিন্ত মণ্ডলের একটা পার্টি আছে। তো সেই পার্টি তুমি যদি সেটাকে গানের জগৎটাকে মূল লক্ষ্যে নিয়ে যাও, তাহলে তোমাকে অনুসরণ করে বাকিরা কিন্তু একদম মূল জায়গায় নিয়ে যাবে। তোমার উদ্দেশ্য মা মনসার বন্দনা করা, মানুষকে আনন্দ দাও, কিন্তু অন্যভাবে। কোনো আমাদের সনাতন ধর্মের কোনো বিকৃতি করে না, কোনো দেবদেবী বা কোনো ব্রাহ্মণ বা কোনো নাপিত বা কোনো ডোম মুচি মেথর, সবাই সবার ক্ষমতা বা সবার ধৈর্য, সবাইকে সম্মান জানিয়ে তুমি গান করবা। আর তোমাকে বলার উদ্দেশ্য একটাই, যে তোমার মাধ্যমে যেন পুরো যত আমাদের মালদা ডিস্ট্রিক্ট বাইরে যারা গান করছে মনসা গান, তাদেরই বার্তা, তাদের কাছে যেন এই বার্তা পৌঁছে যায়, তারা যেন জানতে পারে যে মনসা গানের। এবং তোমার বক্তব্য তুমি এবার বলো। মানে আমি কিন্তু ভাইরাল হচ্ছি ব্রাহ্মণের অভিনয়ে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছিলাম, মানে অন্য কোয়ালিটি করেছিলাম আমি একটু কমেডিয়ান ভাবে। তো আমি ওটা ছেড়ে দিয়েছি, ভালো করার চেষ্টা করছি। যারা দুঃখিত আছেন আমার উপরে বা যারা অন্য কিছু করছে, সবাইকে ক্ষমা করবেন। আমরা কিন্তু ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? আগের মনসা গান আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে, এই সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, যেন অন্য ধর্মের লোক যেন আমাদের। অচিন্তদার কথা শুনে সত্যি আমাদের খুব ভালো লাগছে। আপনারা সবাই অচিন্ত কমেডিয়ান নামের যে পেজটা আছে অবশ্যই তা দেখবেন এবং সাপোর্ট করবেন। এই যে দাদা অচিন্ত দা, তিনি কিন্তু এই কর্ম করেই তার কিন্তু সংসার চলে। ওই জন্য যারা যারা দেখছেন, এখানে অনেক ভাগবত পাঠক আছেন, আপনারা অনেক কীর্তনিয়াগণ আছেন, অনেক পুরোহিত সমাজ আছেন, যারা কিন্তু এই দাদার প্রতি এতদিন ধরে ক্ষিপ্ত ছিলেন যে পুরোহিত রোলের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি পুরোটাই ভিডিও দিয়ে দিব। রামপুরলা বাইগান গুড বাইগান জমিতে লাগাই নমো। আচ্ছা এইটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো, কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু কথা বলি না। কারণ আমি বললাম, আর আপনারা মনে করলেন যে একটা হয়তো এমনিতেই বলা হচ্ছে, এমনিতে বলা হচ্ছে না। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, দাদার মুখের বক্তব্য কিন্তু শ্রবণ করলেন। দাদা বললেন যে আস্তে আস্তে আমি সেই সব জিনিস থেকে কিন্তু বিরত হতে শুরু করেছি। যারা যারা মানে দুঃখিত আছেন দাদার উপরে, তাদেরকে বলবো যে আপনারা দাদাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখুন এবং দাদাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করুন, কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। আর দাদাকে আপনারা সাপোর্টের ফলে দাদা আরো উপরে উঠবে, আর খুব তাড়াতাড়ি যাতে দাদার 100K অর্থাৎ 1 লক্ষ ফলোয়ার যাতে কমপ্লিট হয়ে যায়। দাদার কিছু পেজে প্রবলেম এসেছে, আমি সেটাকে ঠিকঠাক করার ব্যবস্থা করছি, আপনারা সবাই সাপোর্ট করুন। এবার আজকে আমরা সবাই এত আলোচনা করলাম, তো আজকে সবাই মিলে আমরা শপথ করব এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আমরা যেন সনাতন ধর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তো অচিন্তদাকে আজকে কথা দিতে হবে যে এরপর থেকে আমরা সনাতন ধর্মের অবমাননা ভিডিওর মাধ্যমে বা মনসা গানের মাধ্যমে পাবলিককে তুলে ধরবো না। এমন ভিডিও তুলে ধরবো যাতে আমার সনাতন ধর্ম আরো ঊর্ধ্বে উঠে। আমরা শপথ করলাম, আমরা এই সনাতন ধর্মকে ছোট করব না, মানে কোনো ধর্মকে না, কোনো ধর্মকে
খারাপ করব না। আর আমিও আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আমিও যদি মানুষকে হাসাতে হয় তো ভালো কথাই হাসাবো। ঠিক আছে, সবাইকে অনেক তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জয় মা মনসা। জয় মা মনসা জয়।